ओम शांति। गुड मर्निंग। आज रविवार, नतून बछरेर प्रथम रविवार, प्रथम अव्यक्त मूल्य। तो बाबा आमादेरके सम्पूर्ण बछरेर जन्य गाइड करছেন। अव्यक्त मासेर प्रथम रविवारेर प्रथम अव्यक्त मूल्य। तो बाबा जा आमादेरके शेखाচ্ছেন, যা আমাদের নির্দেশ দিচ্ছেন, আমরা তা মেনে চলব। এই মন নিয়েই আজকে বাবার মধুর মহাবাক্য শুনব, অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। আজ ৪ঠা জানুয়ারি ২০২৬ অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য ৩০শে নভেম্বর ২০০৮ সালে অব্যক্ত বাপদাদা শুনিয়েছিলেন। তো বাপদাদা বলছেন, ফুল স্টপ লাগিয়ে সম্পূর্ণ পবিত্রতার ধারণা করে মনসা সকাশ দ্বারা সুখ শান্তির কণিকা দেওয়ার সেবা করো। ৩১ তারিখের মূল্যতে বাবা বলেছেন ফুল স্টপ লাগাতে, ৩ বিন্দু লাগাতে, ধারণা, বাবা যা বলছেন ধারণ করতে, কারণ শব্দকে সম্পূর্ণ মুছে নিবারণ করতে। আজকে বাবা আবার প্রথম অব্যক্ত মূল্যতে প্রথম রবিবারে, বছরের প্রথম রবিবারে সেই একই কথা বলছেন, সম্পূর্ণ পবিত্রতা ধারণ করে, শুধু একরকম পবিত্রতা নয়, সম্পূর্ণ পবিত্রতা ধারণ করে মনসা সকাশ দ্বারা সুখ শান্তির কণিকা দেওয়ার সেবা করো। আজ বাপদাদা চতুর্দিকে তার মহান বাচ্চাদের দেখছেন, তারা কি মহত্ব দেখিয়েছে। দুনিয়া যেটা অসম্ভব বলে সেটাকে সহজে সম্ভব করে দেখিয়েছে, সেটা হলো পবিত্রতার ব্রত। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে পবিত্রতা শেখানো হয়, সাধু সন্তরা বলেছেন অসম্ভব, মুনি ঋষিরা বলেছেন অসম্ভব, দুনিয়ার প্রত্যেকে বলেছেন অসম্ভব, কিন্তু ব্রহ্মাকুমারীরা এই অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়েছেন শিব বাবা, ব্রহ্মা বাবার শক্তির দ্বারা। তো বাপদাদা সেজন্য বলছেন তোমরা মহান, তোমরা এই মহত্ব দেখিয়েছ। তোমরা সবাই পবিত্রতার ব্রত ধারণ করেছ তো, তাই না? বাপদাদার থেকে পরিবর্তনের দৃঢ় সংকল্পের ব্রত নিয়েছ। ব্রত করা অর্থাৎ বৃত্তি দ্বারা পরিবর্তন করা। কি বৃত্তি পরিবর্তন করেছ? সংকল্প করেছ আমরা সবাই ভাই ভাই। এই বৃত্তি পরিবর্তন দ্বারা কত বিষয়ে ভক্তিতেও ব্রত নেয়, কিন্তু তোমরা সবাই বাবার কাছে দৃঢ় সংকল্প করেছ, কেননা ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন হলো পবিত্রতা, আর পবিত্রতার দ্বারাই পরমাত্ম ভালোবাসা আর পরমাত্ম সর্বপ্রাপ্তি হচ্ছে। মহাত্মা যেটা কঠিন মনে করে, অসম্ভব মনে করে, তোমরা সেই পবিত্রতাকে স্বধর্ম মনে করো। বাপদাদা দেখছেন কিছু বাচ্চা যারা ভালো ভালো সংকল্প করেছে, তারা দৃঢ় সংকল্পের দ্বারা প্র্যাকটিক্যালি পরিবর্তন করে দেখাচ্ছে। চতুর্দিকের এমন মহান বাচ্চাদের বাপদাদা হৃদয়ের অনেক অনেক শুভাশিস দিচ্ছেন। তোমরাও সবাই মন, বচন, কর্ম, বৃত্তি, দৃষ্টি দ্বারা পবিত্রতার অনুভব করছো। পবিত্রতার বৃত্তি অর্থাৎ প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা, শুভ কামনা রাখা। দৃষ্টি প্রত্যেক আত্মাকে আত্মিক স্বরূপে দেখবে, নিজেকেও সহজভাবে সদা আত্মিক স্থিতিতে অনুভব করবে। তো বাবা আমাদেরকে সব রকম পবিত্রতার কথা বলছেন, শুধু ব্রহ্মচর্যের কথা বলছেন না। মনও পবিত্র চাই, বচনও পবিত্র চাই এবং কর্ম। তো বাবা সব রকম পবিত্রতা যার মধ্যে আছে তাকে পবিত্র বলছেন। একদিকে পবিত্র আর বাকি সব দিকে অপবিত্র, তো সে পবিত্র নয়। তো সেজন্য বাবা আমাদেরকে আজকে পবিত্রতার উপর বোঝাচ্ছেন। তো বছরের প্রথম অব্যক্ত মূল্য, সারা বছরের জন্য বাবা এটাকে ধারণ করতে বলছেন। তো বাপদাদা বলছেন
যে নিজেকেও সহজভাবে সদা আত্মিক স্থিতিতে অনুভব করবে। ব্রাহ্মণ জীবনের মহত্ব হলো মন, বচন, কর্মের পবিত্রতা। যদি পবিত্রতা না থাকে তাহলে ব্রাহ্মণ জীবনের যে মহিমা রয়েছে সদা পবিত্রতার বল দ্বারা নিজেকে আশীর্বাদ দেওয়ার, তখন কি আশীর্বাদ দিতে পারবে? তোমরা পবিত্রতার দ্বারা সদা নিজেকেও খুশি অনুভব করো আর অন্যদেরও তোমরা খুশি দাও। পবিত্র আত্মার 3 বিশেষ বরদান প্রাপ্ত হয়। নিজেকে নিজে বরদান দেয়, যার ফলে সহজে বাবার প্রিয় হয়ে যায়। 2 বরদাতা বাবার নিয়ারেস্ট আর ডিয়ারেস্ট বাচ্চা হয়ে যায়। সেই জন্য বাবা আশীর্বাদ আপনা থেকেই প্রাপ্ত হয়। তো আমরা 2 বরদাতা বাবা, 2 বরদাতা বাবা, শিব বাবা এবং ব্রহ্মা বাবা, নিয়ারেস্ট খুব কাছের এবং ডিয়ারেস্ট খুব প্রিয় বাচ্চা হয়ে যায়। সেজন্য বাবার আশীর্বাদ আপনা থেকেই প্রাপ্ত হয় এবং সদা প্রাপ্ত হয়। 3 যে ব্রাহ্মণ পরিবারের তোমরা বিশেষ নিমিত্ত হয়েছ তাদের দ্বারাও আশীর্বাদ প্রাপ্ত হতে থাকে। 3 আশীর্বাদ দ্বারা সদা উড়তে থাকো আর ওড়াতে থাকো। 3 আশীর্বাদ দ্বারা। কোন কোন আশীর্বাদ? শিব বাবা, ব্রহ্মা বাবা এবং ব্রাহ্মণ পরিবারের আশীর্বাদের দ্বারা সদা উড়তে থাকি এবং ওড়াতে থাকি। তো তোমরাও সবাই নিজেকে জিজ্ঞাসা করো, নিজেকে চেক করো, পবিত্রতার বল আর পবিত্রতার ফল সদা অনুভব করে কিনা। পবিত্রতার বল আর পবিত্রতার ফল সদা অনুভব করো কিনা। সদা আধ্যাত্মিক নেশা শীর্ষে থাকে। কখনো কখনো কোনো কোনো বাচ্চা যখন অমৃত বেলাতে মিলন উদযাপন করে, আত্মিক বার্তালাপ করে, তখন কি বলে জানো তোমরা? পবিত্রতার দ্বারা অতীন্দ্রিয় সুখের যে ফলপ্রাপ্ত হয় তা সদা থাকে না, কখনো থাকে কখনো থাকে না। কারণ বাবা বলছেন, কেননা পবিত্রতার ফলই অতীন্দ্রিয় সুখ। তো নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে? অতীন্দ্রিয় সুখের অনুভূতিতে থাকো নাকি কখনো কখনো? তো সবসময় অতীন্দ্রিয় সুখের অনুভব হয় নাকি কখনো কখনো? নিজেকে নিজে চেক করো। নিজেদের কি বলে থাকো? সবাই নিজের নাম লেখার সময় কি লেখো? BK অমুক, অর্থাৎ ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী অমুক, BK অমুক। আর নিজেকে বলো মাস্টার সর্বশক্তিমান। সবাই মাস্টার সর্বশক্তিমান। তো মাস্টার সর্বশক্তিমান যে মনে করে আমি মাস্টার সর্বশক্তিমান সদা, কখনো কখনো নয়, সে হাত ওঠাও। যে নিজেকে মনে করে সদা আমি মাস্টার সর্বশক্তিমান, তো সে হাত ওঠাও। কখনো কখনো নয়, সদা। বাবা জিজ্ঞাসা করছেন, সদা? দেখো, এ ব্যাপারে ভাবতে হবে সদা কি না। ডবল ফরেনার্স হাত তুলছে না। টিচার্স তোলো, সদা হয়? বাপদাদা বলছেন, অযথা হাত তুলো না। যারা সদা হও সেই সদা হওয়া তোমরা হাত তোলো। খুব কম আছে। পাণ্ডব হাত তোলো। পিছনের সারিতে খুব কম আছে। সমগ্র সভা হাত তুলছে না। আচ্ছা, তোমরা মাস্টার সর্বশক্তিমান, তাহলে সেই সময় শক্তি কোথায় চলে যায়? মাস্টার এর অর্থই হলো মাস্টার বাবার থেকেও উঁচু। তো চেক করো, অবশ্যই পিউরিটির ফাউন্ডেশনে কিছু খামতি থেকে থাকবে। কি খামতি আছে? সদা সর্বশক্তিমান মনে না হওয়ার কারণ হলো পবিত্রতার অভাব। কিছু পবিত্রতা কম আছে। মনে অর্থাৎ সংকল্পে দুর্বলতা আছে, নাকি বলে দুর্বলতা আছে, নাকি কর্মে দুর্বলতা আছে, নাকি স্বপ্নে দুর্বলতা আছে। তো সদা মাস্টার সর্বশক্তিমান অনুভব না হওয়ার কারণ হলো পবিত্রতার খামতি। তো হয় মনে খামতি আছে, না হলে বলে, তা না হলে কর্মে, আর তা না হলে স্বপ্নে। স্বপ্নে হলো অপবিত্রতা।
কেননা পবিত্র আত্মার মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্ক স্বপ্ন আপনা থেকেই শক্তিশালী হয়। তো যে পবিত্র আত্মা হবে সে আত্মা পবিত্র, সে অন্যকেও পবিত্র আত্মা দেখবে, কুদৃষ্টি যাবে না, মনের কুভাবনাও যাবে না। তখন সে সদা নিজেকে কি মনে করবে? পবিত্র পিতার আমি পবিত্র সন্তান সমান সমান মনে হবে। তখন তার মধ্যে সদা অতীন্দ্রিয় সুখের অনুভব হবে। কিন্তু যার মধ্যে দেহের ভার আসবে, দেহের আকর্ষণ আসবে, মন অশুদ্ধ হবে, দৃষ্টি অশুদ্ধ হবে, স্বপ্ন অশুদ্ধ হবে, বোল অশুদ্ধ হবে, কর্ম অশুদ্ধ হবে, সে কখনো সর্বশক্তিমান অনুভবও করতে পারবে না, অতীন্দ্রিয় সুখও সবসময় পাবে না। যখন ব্রত নিয়েই নিয়েছ বৃত্তি পরিবর্তন করার, তখন কখনো কখনো কেন সময়কে দেখছ, সময়ের ডাক, ভক্তদের চিৎকার, আত্মাদের আকুলতা শুনছ। তাছাড়া আকস্মিকতার পাঠ তো সবার পাকা হয়েছে। আকস্মিকতা অর্থাৎ হঠাৎ করে যা ঘটবে, অচানক, কিছু বলে কেউ ঘটবে না, হঠাৎ করে ঘটবে, হঠাৎ করে সিন চলে আসবে সামনে। তো বাবা বলছেন যে তোমরা তো এখানে জন্ম নেওয়ার সময় প্রতিজ্ঞা করেই নিয়েছো, দৃঢ় প্রতিজ্ঞা করেছো যে আমরা পবিত্র আত্মা, পবিত্র পিতার সন্তান, পবিত্রতায় আমাদের স্বধর্ম। তো সবই তো তোমাদের সামনে, এখন তোমাদের স্বরূপ সামনে, তোমাদের ভক্তরা সামনে, দুঃখী অশান্ত আত্মারাও তোমাদের সামনে, সবার দুঃখ কষ্ট দেখছো, চিৎকার শুনছো। তো হঠাৎ করেই সব কিছু ঘটছে, এটাও তোমরা দেখছো। তো বাবা বলছেন সুতরাং ফাউন্ডেশনের দুর্বলতা অর্থাৎ পবিত্রতার দুর্বলতা যদি বলেও শুভ ভাবনা, শুভ কামনা না থাকে, পবিত্রতার বিপরীত হয়, তখনও সম্পূর্ণ পবিত্রতার যে সুখ আছে তার অতীন্দ্রিয় সুখ অনুভব হতে পারে না। কেননা ব্রাহ্মণ জীবনের লক্ষ্যই হলো অসম্ভবকে সম্ভব করা। এতে যত আর তত শব্দ আসে না, যতটা ততটা নেই। তো কাল অমৃত বেলায় প্রত্যেকে বিশেষভাবে নিজেকে অন্যের ব্যাপারে ভেবো না, অন্যকে দেখো না, বরং নিজেকে নিজে চেক করো। কত পার্সেন্টেজে পবিত্রতার ব্রত পালন করছো, 4 বিষয়ে চেক করো। 1 বৃত্তি, 2 সম্বন্ধ সম্পর্কে শুভ ভাবনা, শুভ কামনা। এ তো এরকমই না, এরকম ভাবনা না রেখে বরং সেই আত্মার প্রতিও শুভ ভাবনা রাখতে হবে। যখন তোমরা সবাই নিজেকে বিশ্ব পরিবর্তক মেনেছ, তখন তো শুভ ভাবনা রাখতেই হবে। সবাই নিজেকে মনে করো আমি বিশ্ব পরিবর্তক, মনে করো নিজেকে সবাই, হাত তোলো, মনে করলে হাত তোলো। এক্ষেত্রে উঠিয়ে থাকো, এতে তো অনেক অনেক হাত তুলেছ, এতেও অভিনন্দন তোমাদের। কিন্তু তোমাদের সবার কাছে বাপদাদার একটা প্রশ্ন জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা করবেন প্রশ্ন? এতদিন আমরা বাবাকে প্রশ্ন করতাম, এখন বাবা আমাদেরকে প্রশ্ন করছেন। বাপদাদার এখন আমাদের কাছে প্রশ্ন, বাপদাদা জিজ্ঞাসা করবেন, প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তোমরা যখন বিশ্ব পরিবর্তক হয়েছ, তো বিশ্ব পরিবর্তনে প্রকৃতির এই 5 তত্ত্ব এসে যায়। তো 5 তত্ত্ব তো বিশ্বের মধ্যেই পড়ে, পৃথিবীর মধ্যেই পড়ে। তাদের পরিবর্তন করতে পারো, আর নিজেকে বা সাথীদের পরিবারকে পরিবর্তন করতে পারো না। তো প্রকৃতিকে আমরা সকাশ দিই, প্রকৃতি পরিবর্তন হয়, আমাদেরকে সাহায্য করে, আমাদের বন্ধু হয়ে গেছে এখন প্রকৃতি। তাহলে নিজেকে পরিবর্তন করতে পারো না, সাথীদের পরিবর্তন করতে পারো না, পরিবারকে পরিবর্তন করতে পারো না। বিশ্ব পরিবর্তক অর্থাৎ আত্মাদের প্রকৃতিকে সব কিছু পরিবর্তন করতে হবে। আত্মাদের প্রকৃতিকে সব কিছু পরিবর্তন করতে হবে। তো নিজেদের প্রতিজ্ঞা স্মরণ করো। বাবার কাছে সবাই প্রতিজ্ঞা করেছ অনেকবার। প্রত্যেক শিব জয়ন্তীতে, রাখিতে আমরা প্রতিজ্ঞা করি, রাখি বাঁধার সময় প্রতিজ্ঞা করি, শিব জয়ন্তীতে ঝান্ডার নিচে প্রতিজ্ঞা করি, এই 18 জানুয়ারিতে প্রতিজ্ঞা করব,
24 জুন প্রতিজ্ঞা করি, আবার বিভিন্ন সময়ে আমরা প্রতিজ্ঞা করি। বাবা বলছেন যে অনেকবার তোমরা প্রতিজ্ঞা করেছো, কিন্তু বাপদাদা এটাই দেখছেন যে সময় অনেক ফাস্ট আসছে, সবার আর্তচিৎকার অনেক বাড়ছে। সুতরাং যারা চিৎকার শুনছে আর পরিবর্তন করছে, সেই উপকারী আত্মারা কে? তোমরাই তো। বাপদাদা আগেও বলেছেন, পরোপকারী বা বিশ্ব উপকারী হওয়ার জন্য 3 শব্দ শেষ করে দিতে হবে। তোমরা তো এটা জানো, জানার ব্যাপারে তো তোমরা চতুর। বাপদাদা জানেন সবাই তোমরা চতুর। প্রথম একটা শব্দ পর চিন্তন, 2 পর দর্শন, আর 3 পর মত। এই 3টেকে মুছে ফেলতে হবে। কি কি? পর চিন্তন, পর দর্শন আর পর মত। পরের জন্য চিন্তা করব না। পর অর্থাৎ রাবণের পরিবারের কারোর জন্য চিন্তা করব না, শুভ চিন্তা রাখবো সবার জন্য। এই 3 শব্দকে শেষ করে পর উপকারী হতে হবে। যা বিঘ্নরূপ হয় তা এই 3 শব্দ। মনে আছে তো? নতুন বিষয় নয় তো, কাল চেক করো। অমৃতবেলায় বাপ দাদাও পরিভ্রমণ করেন, তিনি দেখবেন কি করছো। আগামীকাল অমৃতবেলায় বাবা দেখবেন, রেজাল্ট আসবে কিন্তু এতে। এখন যে যে করবে তাকে রেজাল্ট দিয়ে দেবে, পাস। এই ফার্স্ট ক্লাস, এই সেকেন্ড ক্লাস, পাস। যে করছে না সে ফেল। এখন একটাতে রেজাল্ট আসবে। তো কালকে অমৃতবেলায় বাবা সবাইকে দেখবেন, তিনি দেখবেন কি করছো। কেননা এক আবশ্যক সময় অনুসারে আকুলতা অনুযায়ী প্রত্যেক দুঃখী আত্মাকে মনসা সকাশ দ্বারা সুখ শান্তির কণিকা দাও। কারণ কি? বাপদাদা কখনো কখনো বাচ্চাদের হঠাৎ করে দেখেন তারা কি করছে। কেননা বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে তো, বাবার বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে। তো যারা বয়োজ্যেষ্ঠ তারা বলতে পারবেন, লৌকিকে তারা যখন পড়াশোনা করতেন বাড়িতে আর স্কুলে পড়তেন, তাদের যে শিক্ষক তিনি ঘুরে ঘুরে দেখতেন যে কোন ছাত্র পড়াশোনা করছে, কে করছে না, দেখতেন। তো বাবা তো আমাদের শিক্ষক, তো তিনিও দেখবেন যে কোন বাচ্চা করছে, কোন বাচ্চা করছে না, কারণ ভালোবাসেন। তো আগেকার শিক্ষকরাও তার ছাত্রদের সন্তানের মতো ভালোবাসতেন, তো তারা দায়িত্বের সাথে পালনও করতেন। তো বাবা আমাদের শিক্ষক, তাই প্রত্যেককে দেখবেন। কারণ এখন রেজাল্ট ফাইনাল তো এখন চলছে, তো ফাইনালে তো আমাদের পাস করতে হবে। তো বাচ্চাদেরকে বাবা সবসময় লক্ষ্মী আর নারায়ণ রূপে দেখতে চান, সেজন্য তিনি ঘুরে ঘুরে দেখবেন। তো সেই জন্য বাবা বলছেন যে তিনি বাচ্চাদের দেখবেন, কেননা বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা আছে। তাছাড়া বাচ্চাদের সাথে যেতে হবে, একলা তো যাবেন না। বাবা তো প্রত্যেককে নিতে এসেছেন, আর আমরা বাবার সাথে যাব। আর সাথে যেতে গেলে সম্পূর্ণ পবিত্র হতে হবে। কিসে কিসে পবিত্র হতে হবে বাবা বলেছেন? মনে, বচনে, কর্মে, সম্বন্ধ সম্পর্কে, আর বৃত্তি, দৃষ্টি, কর্ম, স্বপ্ন। বৃত্তিতে পবিত্রতা, দৃষ্টিতে পবিত্রতা, স্বপ্নেও পবিত্রতা, ভাবনাতেও পবিত্রতা, ভাবনাতেও সবসময় পবিত্রতা। সংকল্প পবিত্রতা, বৃত্তি পবিত্রতা, দৃষ্টি পবিত্রতা, স্বপ্ন পবিত্রতা, সম্বন্ধ সম্পর্ক পবিত্রতা, কর্ম পবিত্রতা। তো এই সব কিছু মিলিয়ে পবিত্র। শুধু ব্রহ্মচর্য জীবন পালন করছি পবিত্র, তো সন্ন্যাসীরাও পবিত্র, কিন্তু তাদের কত উগ্র মেজাজ, তো সেখানে তো অপবিত্র। তো সব দিক থেকে পবিত্র হতে হবে, তবে পবিত্র, তবে সে চান্স পাবে পবিত্র দুনিয়ায় যাওয়ার। তো বাবা ফাইনাল পরীক্ষার এখন সময়, তো ফাইনাল বাবা ফিনিশিং দিচ্ছেন এটা। তো বাবা বলছেন আমি তো একলা যাব না, আমার সমান পবিত্র তোমাদেরকেও হতে হবে। আমাকে কেউ গালি দিলেও আমি তাদেরকে কি করি? প্রেম দিই, সুখ দিই, শান্তি দিই। আমার কাছে আছে তো সব পবিত্র, তো আমি পবিত্রতাই দিই। তোমরা আমার সন্তান, তোমাদেরকেও ওই পবিত্রই দিতে হবে। তো বাবা বলছেন তা না হলে আমার সাথে আমি কি করে নেব?
সম্পূর্ণ পবিত্র হতে হবে না? তোমরা সাথে যাবে তো? যাবে? যাবে তোমরা? বাবার সাথে যাবো তো বাড়িতে? সাথে যাবে? সামনের সারিতে তোমরা হাত উঠাচ্ছ না, যাবে না? যাবে না? যাবে তো? বাচ্চাদের কারণে বাপ দাদা অ্যাডভান্স পার্টি, বাচ্চাদের কারণে বাপ দাদা অ্যাডভান্স পার্টি, তোমাদের দাদিরা, তোমাদের বিশেষ পাণ্ডব তোমাদের সকলের জন্য অপেক্ষা করছেন। তারাও হৃদয়ে দৃঢ় প্রতিজ্ঞা করেছেন যে আমরা সবাই একসাথে যাব। তারা অপেক্ষা করছেন সুখবতনে, আমরাও অব্যক্ত হয়ে রেডি হয়ে একসাথে যাব। কিছু সংখ্যক নয়, সবাই সাথে যাবে। তো কাল অমৃতবেলায় নিজেকে চেক করো, কোন বিষয়ে খামতি আছে, মনসাতে, বাণীতে অথবা কর্মনাতে আসতে কিনা। বাপদাদা একবারই সব সেন্টারে পরিভ্রমণ করেছেন। বাবা বলবেন কি দেখেছেন, বলবেন কি দেখেছেন, কোন বিষয়ে খামতি আছে বলবেন বাবা। তো এটাই দেখা গেছে যে 1 সেকেন্ডে পরিবর্তন করে ফুল স্টপ লাগানোর ক্ষেত্রে অসম্পূর্ণতা রয়েছে। যতক্ষণে ফুল স্টপ লাগাও ততক্ষণে না জানি কি ঘটে যায়। বাপদাদা বলেছেন লাস্ট টাইমের লাস্ট একটা মুহূর্ত হবে যাতে ফুল স্টপ লাগাতে হবে, কিন্তু কি দেখেছেন, লাগাতে হবে ফুল স্টপ কিন্তু লেগে যায় কমা। তোমরা অন্যের বিষয়ে স্মরণ করো, এটা কেন হয়েছে, এটা কি হয়েছে, এতে বিস্ময় সূচক চিহ্ন লেগে যায়, ফুল স্টপ লাগে না, কিন্তু কমা আশ্চর্যের লক্ষণ, আর কিউ কোশ্চেনের এসবের কু লেগে যায়। তো বাবা বলছে লাগাতে হবে ফুল স্টপ, তোমরা আশ্চর্য চিহ্ন লাগিয়ে দাও, লাগাতে হবে ফুল স্টপ, তোমরা কমা লাগিয়ে দাও, লাগাতে হবে ফুল স্টপ, তোমরা কোশ্চেন চিহ্ন লাগিয়ে দাও। পর কোনো একটা ঘটনা ঘটলো তো অন্যকে নিয়ে চিন্তান করে যে ও এটা এরকম করেছে তাই এমন ঘটেছে, ও এরকম করেছে তাই এমন ঘটেছে, আমি যে কিছু ভুল করেছি সেটা তো আমরা দেখি না। তো বাবা বলছেন তুমিও ভুল করেছো, সেও ভুল করেছে, তবেই ঘটনা ঘটেছে, তুমিও ফুল স্টপ লাগাও, সেও ফুল স্টপ লাগাবে, প্রত্যেকে ফুল স্টপ লাগাবে, দ্বিতীয়বার যেন আর না ঘটে। ফুল স্টপ লাগিয়ে এবার আবার নতুন করে শুরু করো, যা হয়ে গেছে হয়ে গেছে। তো বাবা বলছেন তো কি লাইন লেগে যায়, আশ্চর্য চিহ্ন, কমা, কোশ্চেন, তো এটা পরপর লাইন লেগে যাচ্ছে কিন্তু লাগাতে হবে একটাই বিন্দু। তো এটা চেক করতে হবে, যদি ফুল স্টপ লাগানোর অভ্যাস না হয় তবে অন্তমতির গতি প্রাপ্তি শ্রেষ্ঠ হবে না। তো ঘটে গেছে, সবসময় আমরা জিতবো এমন তো নয়, হার তো হবেই, হারবো জিতবো, একবারে জিত তো কখনোই আসবে না। তো হেরে গেলেও আমরা মায়ের কাছে কোনো সময় তো হেরে যাই, তো সেটাকে ফুল স্টপ লাগিয়ে যে আর দ্বিতীয়বার চান্স দেব না, এটা নিয়ে আর চিন্তনও করব না, আর চান্স দেব না, এটা ভেবে আবার এগিয়ে যেতে হবে। তো বাবা বলছেন তোমরা যদি এটা করতে না পারো তাহলে অন্তিম সময়ে যখন ফুল স্টপ 1 সেকেন্ডের তোমার উত্তর দেওয়ার সময় আসবে তখন তুমি চিন্তন করতে লেগে যাবে, তখন তুমি ওই অভ্যাস যেটা করে যাচ্ছ সেটাই হয়ে যাবে, শ্রেষ্ঠ তোমার প্রাপ্তি হবে না, উঁচু হবে না। সেজন্য বাপদাদা হোমওয়ার্ক দিচ্ছেন যে কাল অমৃত বেলায় বিশেষ চেক করবে আর চেঞ্জ করতে হবে। 1 সপ্তাহ সেকেন্ডে ফুল স্টপ লাগানোর বারবার অভ্যাস করো এবং 8ই জানুয়ারি মাসে সকলের বাবা সমান হওয়ার উৎসাহ উদ্দীপনা জাগে। তো 18ই জানুয়ারি সবাইকে নিজের চিরকুট লিখে বাক্সে রাখতে হবে যে 18 তারিখ পর্যন্ত কি রেজাল্ট ছিল, কালকের থেকে 18ই জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন আমাদের স্থিতি কী ছিল 18 জানুয়ারি বা আমাদেরকে লিখে বাবাকে জানাতে হবে। ফুল স্টপ লেগেছে নাকি অন্য আরও মাত্রা লেগে গেছে, তো এটা বাবাকে জানাতে হবে। পছন্দ হয়েছে, পছন্দ তোমাদের, কাঁধ নাড়াও। তো প্রত্যেক দিন আর একটাও মুখ থেকে
খারাপ কথা না, কারোর জন্য খারাপ ভাবনা না, কারোর জন্য চিন্তন না। বাবা সমান দিয়েছেন না? কি সমান দিয়েছেন এই মাসের জন্য? আমাদের কি সমান দিয়েছেন? এটা 18 জানুয়ারি পর্যন্ত, জানুয়ারি মাসের জন্য কি সমান দিয়েছেন মনে নেই? কি ব্রহ্ম বাবা সমান মুক্ত, জীবন মুক্ত। সমান হলো আমি আত্মা, ব্রহ্মা বাবা সমান সর্ববন্ধন মুক্ত, জীবন মুক্ত আত্মা। এটা আমাদের সমান। আমি আত্মা, ব্রহ্মা বাবা সমান সর্ববন্ধন মুক্ত, জীবন মুক্ত আত্মা। তাহলে এই সমান সারাক্ষণ আমাকে এটাকেই খেলনা দিতে হবে মনকে, তাহলে সব জায়গায় ফুল স্টপ। তো বাবা বলছেন যে 18 তারিখ পর্যন্ত কি রেজাল্ট ছিল, ফুল স্টপ লেগেছে নাকি অন্য আরও মাত্রা লেগে গেছে, বাবা এটা দেখবেন, আমাদেরকে লিখে জানাতে হবে। পছন্দ হয়েছে? পছন্দ তোমাদের? কাঁধ নাড়াও। কেননা বাচ্চাদের প্রতি বাপ দাদার অনেক ভালোবাসা আছে। একলা যেতে চান না তো কি করবেন? বাবা তো একা যেতে চান না, তো কি করবেন? এখন ফার্স্ট তীব্র পুরুষার্থ করো। এখন শিথিলভাবে পুরুষার্থ সফলতা দিতে পারবে না। পিউরিটিকে পার্সোনালিটি, রিয়ালিটি, রয়্যালটি বলা হয়ে থাকে। পিউরিটিকে কি বলা হয়? পিউরিটিকে পার্সোনালিটি, যার মধ্যে পবিত্রতা থাকবে তার পার্সোনালিটি অন্যরকম থাকবে, তাকে রিয়ালিটি অর্থাৎ আমাদের পবিত্র স্বরূপ হলো আমাদের আসল স্বরূপ। আর রয়্যালটি অর্থাৎ পবিত্রতার রয়্যালটি, তার প্রভাব থাকে অন্যরকম, তার রয়্যালিটি থাকে আলাদা, তার প্রভাব থাকে আলাদা। তো নিজের রয়্যালিটি স্মরণ করো, নিজের রয়্যালটিকেই স্মরণ করো। রয়্যালটি স্বরূপ কোনটা আমাদের? অনাদি রূপেও তোমরা আত্মারা বাবার সাথে নিজের দেশে বিশেষ আত্মা। কোথায় থাকি? পরমধামে আমরা বাবার কাছে থাকি, বিশেষ আত্মা হয়ে বাবার বিশেষ স্থানে থাকি। যেমন আকাশে বিশেষ নক্ষত্র ঝকমক করে, তেমনই অনাদি রূপে তোমরা বিশেষ নক্ষত্ররা ঝকমক করো। আমরা পরমধামেও বিশেষ জায়গায় থাকি, ঝকমক করি। যেমন আকাশে বিশেষ বিশেষ আত্মা ঝলমল করে, সেরকম আমরা পৃথিবী স্টেজেও বিশেষ বিশেষ আত্মা সবসময় ঝলমল করি। তো বাবা বলছেন, তো আদিকালের নিজের রয়্যালটি স্মরণ করো। আদিকালে আমরা প্রত্যেকে কি আত্মা, ফরিস্তা আত্মা। আমাদের শরীর কি থাকে? সূক্ষ্ম শরীর। আত্মার এটা কি থাকে? লাইটের শরীর, ঝকমকে শরীর। আর মাইট আমাদের এই যে অন্তর্বাহক শরীর থেকে সবসময় লাইট প্রজ্বলিত হয়, দিব্যতা থাকে আমাদের মধ্যে। আর মাইট শক্তি প্রবাহিত হয়। আমরা যার মধ্যে যা থাকবে সেই শক্তি প্রবাহিত হবে। কারোর মধ্যে কালো, কারোর মধ্যে সাদা। তো আমরা যেহেতু সাদার সঙ্গে থাকি, আমার বাবা সাদা পবিত্র, তাই আমাদের থেকে সাদাই বেরোবে। আর যারা রাবণের কাছে থাকে তাদের কালো, তাদের থেকে কালো বেরোবে। তো আমরা হচ্ছি আত্মা, লাইট, মাইট। এখন এটা আদিকালে ফরিস্তা স্বরূপ আমাদের। এখন আমরা আত্মা, এখন এঞ্জেল। তো আমাদের থেকে সবসময় লাইট আর মাইট এটা প্রবাহিত হয়। তো এটাও রয়্যাল। আমরা আত্মা। এখন বাড়িতে যেমন আত্মা রয়্যাল বিশেষ স্থানে থাকি, এখানেও পৃথিবী স্টেজে আমরা এখন শিবালয়ে রয়েছি, বিশেষ স্থানে রয়েছি। আর আমরা লাইট, মাইট হাউস, আত্মা। তারপর যখন সত্যযুগে আসো, এরপরে আমরা যারা যারা পুরো সাদা হয়ে যাব, তারা কোথায় যাব? পবিত্র দুনিয়ায় যাব, সত্যযুগে যাব। তখনকার দেবতা রূপের রয়্যালটি স্মরণ করো। সবার মাথার উপরে রয়্যালটির লাইটের মুকুট আছে। অনাদি আদি কত রয়্যাল। এরপর দাপরে এসো, তখনও তোমাদের চিত্রের মতো রয়্যালটি অন্য কারণ নেই। নেতাদের, অভিনেতাদের, ধর্ম আত্মাদের চিত্র তৈরি হয়, কিন্তু তোমাদের চিত্রের পূজা আর তোমাদের চিত্রের বিশেষত্ব কত রয়্যাল। বাবা কত উচ্চভাবে আমাদেরকে দেখছেন, তার সামনে আমাদের ছবি উঠছে। বলছেন যে স্টেজে তো অনেকেই অভিনয় করছে, নেতার অভিনয় করছে, কেউ অভিনেতার অভিনয় করছে, কেউ ধর্ম আত্মাদের অভিনয় করছে, তাই না? কিন্তু তাদের তো পুজো হয় না। কিন্তু আমাদের চিত্রের
পূজা হয়, বিশেষ করে পুজো হয় আমাদের চিত্রের। কত রয়্যাল, চিত্র দেখেই সবাই খুশি হয়ে যায়। চিত্র দ্বারাও তারা কত আশিস নিয়ে থাকে। সেই সত্যযুগের চিত্র, এখনও সেই চিত্র থেকে তারা শান্তি, সুখ, নিশ্চিন্ততা, নির্বিঘ্নতার অনুভব করে। তো বাবা বলছেন চিত্র দেখেই সবাই খুশি হয়ে যায়, চিত্র দ্বারাও কত তারা আশিস নিয়ে থাকে। তো এইসব রয়্যালটি পবিত্রতার। পবিত্রতা ব্রাহ্মণ জীবনের জন্মসিদ্ধ অধিকার। পবিত্রতার অভাব সমাপ্ত হওয়া দরকার, অভাব যেন না থাকে, সম্পূর্ণ পবিত্র আমরা যেন হয়ে যাই। পবিত্রতার ভাণ্ডার সম্পূর্ণ ভরপুর থাকবে এবং উপচে পড়বে। এমনি এমনি হয়ে যাবে না, সেই সময় বৈরাগ্য এসে যাবে তো হয়ে যাবে। খুব ভালো ভালো কথা বলে, বাবা আপনি চিন্তা করবেন না, হয়ে যাবে। কিন্তু বাপ দাদাকে এই জানুয়ারি মাসে স্পেশালি পবিত্রতায় প্রত্যেককে সম্পন্ন করতে হবে। আমরা যদি না হই, বাবাকে করতে হবে, বাধ্য। বাবা সময় নেই। বাবা বলছেন যে অনেক ভালো ভালো কথা তোমরা বলেছো, প্রত্যেক বছর তোমরা বহুবার বলেছো, কিন্তু বাপ দাদাকে এই জানুয়ারি মাসে স্পেশালি পবিত্রতায় প্রত্যেককে সম্পন্ন করতে হবে। এখন বাবা দায়িত্ব নিচ্ছেন, বাপ দাদা দুজনে দায়িত্ব নিচ্ছেন। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, ব্যর্থ সংকল্পও অপবিত্রতা। ব্যর্থ বলের রূপ যাকে বলা হয়ে থাকে ক্রোধের অংশ, কর্তৃত্বপরায়ণতা। সংস্কার এমন বানাও যাতে দূর থেকে তোমাদের দেখেই পবিত্রতার ভাইব্রেশন নিতে পারে। কেননা রেজাল্ট হিসাবে তোমাদের প্রাপ্ত বিষয় পবিত্রতা, যাতে আত্মাও পবিত্র, শরীরও পবিত্র। তোমরা ডবল পবিত্রতা প্রাপ্ত করেছ। যখনই কোনো আত্মা প্রথম এখানে আসে, তখন বাবার কোন বরদান তার প্রাপ্ত হয় স্মরণ আছে? তো প্রথম যখন আমরা এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, কোর্স করেছিলাম, নিজেকে জেনেছিলাম, বাবাকে জেনেছিলাম, তখন প্রথম কোন বরদান পেয়েছি বাবার কাছ থেকে? কোন বরদান দেন বাবা প্রথমে আসলে? পবিত্র ভব, যোগী ভব। তো তুমি আমার আধারই হলো পবিত্রতা, তখনই বাবার সাথে আমার যোগাযোগ হবে, কারণ সমানে সমানে হয় সম্পর্ক। তো বাবা শুদ্ধ পবিত্র, আমিও পবিত্র হওয়ার ব্রত নিয়েছি, তবে বাবা আমার সাথে কানেকশান করবেন, কানেক্ট হবেন, তা নয়তো হবেন না। যে নিজেকে পবিত্র করার চেষ্টা করবে, বাবা তার সাথে কানেক্ট হবেন, যে করবে না তার সাথে তিনি কানেক্ট হবেন না। তো প্রথম বরদান হলো পবিত্র ভব, যোগী ভব। তো দুটো জিনিস ধারণ করো, এক পবিত্রতা আর দুই ফুল স্টপ যোগী। পছন্দ হয়েছে তোমাদের? বাপদাদা অমৃতবেলায় পরিভ্রমণ করবেন, সেন্টারেরও পরিভ্রমণ করবেন। বাপদাদা তো 1 সেকেন্ডে চতুর্দিকে চক্কর লাগাতে পারেন। তো জানুয়ারির এই অব্যক্ত মাসের কোনো নতুন প্ল্যান বানাও। মনসা সেবা, মনসা স্থিতি আর অব্যক্ত কর্ম এবং বোল, এগুলো বাড়াও। তো 18ই জানুয়ারি বাপদাদা সবার রেজাল্ট দেখবেন। ভালোবাসা রয়েছে, যে বাবার আমাদের প্রতি ভালোবাসা রয়েছে, আমাদের বাবার প্রতি থাকুক বা না থাকুক। আমরা কি করি? এই অব্যক্ত মাসে বাবার কাছে থাকতে মন চায় না, আমাদের এখানে ওখানে ঘুরে বেড়াতে মন চায়। তো আমরা কি ততটা ভালোবাসি? আর বাবা তো এসে বসেই রয়েছেন আমাদের জন্য। তো বাবা বলছেন আমার তো কিছু করার নেই, এখন তোমাদেরকে করতে হবে, আমাকেই এখন তোমাদেরকে তৈরি করতে হবে। তো সেজন্য বাবা সব সেন্টারে সেন্টারে পরিভ্রমণ করবেন, যে অমৃতবেলায় বাচ্চারা কি করছে, কারণ ফাইনাল রেজাল্টের সময়। বাপদাদা তো 1 সেকেন্ডে চতুর্দিকে চক্কর লাগাতে পারেন। তো জানুয়ারির এই অব্যক্ত মাসের কোনো নতুন প্ল্যান বানাও। তো বাবা বলছেন 18ই জানুয়ারি অমৃতবেলা থেকে ভালোবাসারই বার্তালাপ করে থাকো। সবাই ক্ষোভ প্রকাশ করে, কেন বাবা অব্যক্ত হয়েছেন? তো বাবাও অনুযোগ করেন, সাকার রূপে থাকা অবস্থায় তোমরা কবে বাবা সমান হবে? আমি সাকার রূপে থাকলে তোমরা আমার সমান, বাবার সমান কবে হবে? তো বাবা আজ একটু বিশেষ অ্যাটেনশান দেওয়াচ্ছেন। তো বাবা সাকার রূপে থাকলে কোথায় থাকতেন? মধুবনে বসে থাকতেন, কিন্তু অব্যক্ত হওয়ার পরে তিনি এখানেও আছেন। এখন এই সময় তিনি এখানেই আছেন।
তো প্রত্যেক সেন্টারে তিনি চক্কর লাগাতে পারেন 1 সেকেন্ডে। সেই জন্য আমাদের কারণে তিনি অব্যক্ত হয়েছেন। তো বাবা আজ একটু বিশেষ অ্যাটেনশান দেওয়াচ্ছেন, ভালোবাসাও দিচ্ছেন, শুধু অ্যাটেনশান দেওয়াচ্ছেন না। কেননা বাবা এটাই চান যে আমার এক বাচ্চাও যেন থেকে না যায়। তো বাবা বলছেন, সব কর্মের শ্রীমত চেক করো। অমৃতবেলা থেকে রাত পর্যন্ত সব কর্মের যে শ্রীমতই প্রাপ্ত হয়েছে তা চেক করো। তোমরা মজবুত তো? সাথে যেতে হবে তো? সাথে যাবে তো? হাত তোলো। যাবে সাথে? আচ্ছা। টিচার্স? আচ্ছা। যারা পেছনে আছো তারা হাত উঠাও, যারা চেয়ারে বসে আছো তারা হাত তোলো। পাণ্ডব হাত তোলো, পাণ্ডব হাত তোলো। তোমরা সমান হবে তবে তো হাতে হাত রেখে যাবে, তাই না? বাবা সমান হবে তবেই তো হাতে হাত রেখে যেতে পারবে, তাই না? করতেই হবে, হতেই হবে, এই দৃঢ় সংকল্প করো। 15 থেকে 20 দিন এই দৃঢ়তা থাকে, তারপর আবার ধীরে ধীরে সামান্য গড়িমসি ভাব এসে যায়। তো গড়িমসি ভাব শেষ করো। দেখা যায় যে বড় জোর বেশি হলে 1 মাসের পর একটু একটু অসাবধানতা শুরু হয়ে যায়। তো এখন এই বছর সমাপ্ত হবে, সুতরাং তোমরা কি সমাপ্ত করবে? বর্ষ সমাপ্ত করবে নাকি বর্ষের সাথে তোমাদের যে সংকল্পে যে ধারণাতে দুর্বলতা রয়েছে সেগুলো সমাপ্ত করবে? করবে তো? হাত উঠাচ্ছে না। অটোমেটিক্যালি হৃদয়ে এই রেকর্ড বাজা উচিত। এখন ঘরে ফিরে যেতে হবে। শুধু যেতে হবে তাই নয়, বরং রাজ্যতেও আসতে হবে। শুধু ঘরে তো সবাই ফিরবে, রাজ্যতে কতজন আসবে? বাবা বলছেন এখন সব সময় জোরালো ভাবনা থাকতে হবে যে ঘরে যেতে হবে, আবার আমাদের এখানে রাজ্যতে আসতে হবে। তো বাবা বলছেন, আচ্ছা, যারা প্রথমবার এসেছো বাপ দাদার সাথে মিলন উদযাপন করতে তারা হাত তোলো, উঠে দাঁড়াও। তো বাবা মিলনে যারা গেছেন প্রথমবার তাদের বলছেন। তো যারা প্রথমবার এসেছো তাদেরকে বাপ দাদা বিশেষ অভিনন্দন জানাচ্ছেন। লেট এসেছো, টু লেটে আসনি। দেখো লেটের বোর্ড দিয়ে দিয়েছেন বাবা। টু লেটে আসনি, কিন্তু তীব্র পুরুষার্থের বরদান সদা স্মরণে রেখো। তীব্র পুরুষার্থ করতেই হবে। করব, বো করো না, করতেই হবে। লাস্ট সো ফাস্ট এবং ফাস্ট আসতে হবে। এখন কি করতে হবে? তো লাস্টের থেকে ফার্স্টে আসতে গেলে কি করতে হবে? সব পড়াকে তাড়াতাড়ি শেষ করতে হবে, তবেই তো ফার্স্টে আসতে পারবে। যোগ তীব্রভাবে করতে হবে, পড়াশোনা তীব্রভাবে, বাবার চিন্তন সারাদিন ধরে করতে হবে ফার্স্টে আসতে গেলে। করে দেখাতে হবে বাবার আশার আলো লাস্টে যারা এসছে তারা। আচ্ছা, চতুর্দিকের মহান পবিত্র আত্মাদের বাপদাদার হৃদয়ের বিশেষ সুভাষিস, হৃদয়ের ভালোবাসা আর হৃদয়ে সমাহিত করার অভিনন্দন। বাপদাদা জানেন যে যখনই প্রবেশ ঘটে, পদার্পণ ঘটে, তখন ইমেল কিংবা পত্র ভিন্ন ভিন্ন সাধন দ্বারা চতুর্দিকের বাচ্চারা স্মরণের স্নেহ সুমন পাঠিয়ে থাকে এবং বাপদাদাকে শোনানোর আগে কেউ দেবে, তার আগেই সবার স্মরণ স্নেহ পৌঁছে যায়। কেননা এভাবে স্মরণ করে যে হারানিধি বাচ্চারা রয়েছে তাদের কানেকশান খুব ফাস্ট পৌঁছায়। তোমরা 3-4 দিন পর সম্মুখে মিলিত হও, কিন্তু প্রকৃত যোগ্য যে আত্মারা আছে তাদের স্মরণ স্নেহ সেই মুহূর্তে বাপদাদার কাছে পৌঁছে যায়। যারাই হৃদয়ের স্মরণ করেছে, সাধন পায়নি, তাদেরও স্মরণ স্নেহ পৌঁছেছে। আর বাপদাদা প্রত্যেক বাচ্চাকে পদম পদম গুণ স্মরণ স্নেহের রেসপন্স দিচ্ছেন। তো যখন বাবা মিলন হয় তা আমরা যাওয়ার জন্য ফর্ম রেজিস্ট্রেশন করি। আর বাবা যখন সাকারে ছিলেন তখন সবাই চিঠি পাঠাতো, ইমেল পাঠাতো, কার্ড পাঠাতো, বাবার কাছে চিঠি পাঠাতো।
তো চিঠি তো স্থূলভাবে যেতে টাইম লাগে, কিন্তু যখনই চিঠি লিখছে যে বাচ্চা, তো যে ভাবনাটা, সেই ভাবনা তখনই বাবার কাছে পৌঁছে যায়, আর স্থূলভাবে পরে পৌঁছায়। তো যারা পড়াশোনা জানে না বা বয়স্ক মাতারা আছে, না লিখতে পারে না ইমেল চালাতে পারে, তারা মনে মনে বাবাকে জানায়, তাই না? তো সেটাও বাবার কাছে পৌঁছে যায়। অর্থাৎ কোনটা বাবার কাছে পৌঁছায়? আমরা মনে মনে যা বলি, ভাবি, মন, আত্মা যেটা ভাবে সেটাই আত্মার কাছে পৌঁছে যায়। তা আমাদের মনের ভাবটাই তার কাছে পৌঁছায়। তিনি ভাবেরই পিয়াসী, তাই না? তো সেটাই বাবা বলছেন যে যারা সাধন পায়নি, হৃদয়ে স্মরণ করেছে, তাদের স্মরণ স্নেহ পৌঁছে যায়। তো সেজন্য বাবা তোরে স্নেহের রেসপন্স দিচ্ছেন। চতুর্দিকে এখন দুটো কথাই গুরুত্ব দাও। সম্পূর্ণ পবিত্রতার সমগ্র ব্রাহ্মণ পরিবারে ছড়িয়ে দিতে হবে। সম্পূর্ণ পবিত্রতা এই ব্রাহ্মণ পরিবারে প্রত্যেকের আমাদের এখানে যোগ তপস্যা করে ছড়িয়ে দিতে হবে। যে দুর্বল তাকে সহযোগ দিয়ে তৈরি করতে হবে। এটা বড়ই পুণ্যের। ছেড়ে দিও না, এ তো এমনি, এ তো বদলাবেই না, এই অভিশাপ দিয়ে দিও না, পুণ্যের কাজ করো। বাবা বলছেন যে বদল করে দেখাবো, বদলাতেই হবে। নিজেও বদলাবো, আবার অন্যকেও বদলাবো, বদলাতেই হবে। বদল করে আমরা দেখাবো। যদি আমরা সাধু সন্তরা যেটা বলেছে অসম্ভব, সেই অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারি। এখন লাখ লাখ ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী এক বাড়িতে থেকে পবিত্র থাকে, সম্ভব করে দেখিয়েছে না? তাহলে বাকিগুলো সম্ভব করে দেখাতে পারবে। এই সৃষ্টিতে শ্রীকৃষ্ণ অবশ্যই আসবে, লক্ষ্মীনারায়ণের রাজত্ব অবশ্যই হবে, আর আমরাই তা করে দেখাবো। তো অন্য কেউ বদলালো কি বদলালো না, আমি বদলে দেখাবো, আমি বদলানোর চেষ্টা করেও দেখাবো। এই প্রতিজ্ঞা সবাইকে করতে হবে। তাদের উৎসাহ বাড়াও, যে পড়ে আছে তাকে ফেলে দিও না, সহায়তা করো, শক্তি দাও। তো চতুর্দিকে সৌভাগ্যশালী, প্রসন্নচিত্ত, খুশি বিতরণকারী বাচ্চাদের অনেক অনেক স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। তো বাবা কত বড় দায়িত্ব দিলেন, কি কি দায়িত্ব দিলেন, কি কি দায়িত্ব দিলেন? দুটো কথায় গুরুত্ব দিতে বলেছেন। কি কি? সম্পূর্ণ পবিত্রতা সমগ্র ব্রাহ্মণ পরিবারে ছড়িয়ে দিতে হবে, প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব, যে দুর্বল তাকে সহযোগ দিয়ে তৈরি করতে হবে। এটা বড় পুণ্যের কাজ। তো দুটো দায়িত্ব দিয়েছেন। কি কি? সম্পূর্ণ পবিত্রতা, পবিত্রতার ভাইব্রেশন, পবিত্রতার ভাইব্রেশন সম্পূর্ণ ব্রাহ্মণ পরিবারে, শুধু এখানে নয়, মধুবনের ব্রাহ্মণ, সমস্ত সেন্টারের ব্রাহ্মণ, সমস্ত গীতা পাঠশালার ব্রাহ্মণ, আবার যারা ব্রাহ্মণ হবে, যারা এখন এখানে আসতে পারেনি, সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। সম্পূর্ণ পরিবারে 33 কোটির মধ্যেই ছড়িয়ে দিতে হবে, ব্রাহ্মণ পরিবারে ছড়িয়ে দিতে হবে। আর দ্বিতীয় হলো, যে দুর্বল, যে পড়ে গেছে, তাকেও তুলে সহযোগ করতে হবে। তো বাবা আমাদেরকে স্মরণের স্নেহ সুমন আর নমস্কার জানাচ্ছেন। হাম রুহানি बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান। চেকিং করার বিশেষত্বকে নিজস্ব সংস্কার বানিয়ে মহান আত্মা ভব। যে সংকল্পই করো, বলো, কর্ম করো বা সম্বন্ধ সম্পর্কে থাকো, শুধু এটা চেক করো যে এও বাবা সমান। আগে এক করে দাও, তারপরে প্র্যাকটিক্যালি আনো। যেমন জাগতিক স্তরেও অনেক আত্মার সংস্কার থাকে, আগে চেক করবে, তারপরে স্বীকার করবে। তেমন তোমরা মহান পবিত্র আত্মা, সুতরাং চেক করার মেশিনারি মজবুত করো, এর দ্বারা নিজস্ব সংস্কার বানাও। এটাই সর্বাপেক্ষা বড় মহত্ব। স্লোগান।
সম্পূর্ণ পবিত্র আর যোগী হওয়াই স্নেহের রিটার্ন দেওয়া। অব্যক্ত ইশারা। এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। এখন যে পরিস্থিতি আসছে বা আসবে, প্রকৃতির 5 তত্ত্বই খুব ভালো করে ঝাঁকিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু জীবনমুক্ত বিদেহী অবস্থার অভ্যাসী আত্মা অটল অনর পাস উইথ অনার হয়ে সব পরিস্থিতি সহজে পাশ করে নেবে। সেজন্য নিরন্তর যোগী, নিরন্তর সহজযোগী, নিরন্তর মুক্ত আত্মার সংস্কার এখন থেকে অনুভবে আনতে হবে। তো আমাদেরকে বাবা সব রকমভাবে সতর্ক করছেন। 5 তত্ত্ব হিলাতে চাইবে, 5 তত্ত্বকে দিয়েও মায়া আমাদের যোগ তপস্যা নষ্ট করার চেষ্টা করবে, ফাইনালে পাশ করতে দিতে চাইবে না। তো সেখানে আমাদের কি থাকতে হবে? অচল অটল, যে কোনো পরিস্থিতিতে। আমরা তো প্রকৃতিজিৎ আত্মা, মায়াজিৎ আত্মা। সেজন্য বাবা এতদিন ধরে আমাদের ট্রেনিং করাচ্ছেন ফাইনালে যাতে আমরা পাশ করে যাই, ভয় না পাই। তো আমি আত্মার অনাদি আদি রূপে নিজেকে বাবা দেখতে বলছেন। অনাদি রূপ কি? আমি আত্মা, পবিত্র আত্মা। আদি রূপে কি? আমি আত্মা, পবিত্র আত্মা। আমি দেবদেবতা রূপেও আমি আত্মা, পবিত্র। তো আমার এই পবিত্রতার জোরেই আমি সব কিছুতে পাশ করব। তো বাবা আজকে বলেছেন 2026 সালের প্রথম রবিবার, প্রথম অব্যক্ত মুরলি, অব্যক্ত মাসের প্রথম অব্যক্ত মুরলি। আজকের এই মুরলি সম্পূর্ণটাই আমাদেরকে ধারণ করতে হবে সামনের এই ফেজের জন্য। 2026 থেকে 2030 পর্যন্ত এই ফেজের জন্য আমাদের এই বছর, এই অব্যক্তি মাসই হচ্ছে আমাদের আসল শক্তি সঞ্চয়ের মাস। তো বাবা এত পরিমাণে এর জন্য বলছেন আমাকে করতে হবে। তোমরা অনেকবার বলেছো করনি, এখন আমাকে করতে হবে, কারণ বাবার সাথে আমাদের যেতে হবে। তো সময় এখন আমাদেরকে তৈরি করবে। এতদিন বাবা বলছেন সময় হয়ে যাওয়ার আগে তোমরা রেডি হয়ে যাও। আমরা হইনি, এখন সময়কে দিয়ে বাবা আমাদেরকে রেডি করাবেন। হঠাৎ করে অনেক কিছু ঘটবে, সেজন্য বাবা পূর্বেই আমাদের সতর্ক করে দিচ্ছেন। তো আমরাও প্রতিজ্ঞা করি সম্পূর্ণ পবিত্র হয়ে বাবা যা যা আমাদের নির্দেশ দিয়েছেন তাই আমরা করে দেখাবো। বাবা বলছেন বদলে দেখাবো, বদলিয়ে দেখাবো, তা আমরা করেও দেখাবো। ওম শান্তি।